এটা রাজার কিছু একটা ছিল, সেটা ধ্বংস হয়ে গেছে, এখন পুঁইশাক চাষ করছে সত্যি মাইরি। গুড মর্নিং গাইস, সত্যি মাইরিতে আপনাদেরকে স্বাগত। এখন বাজে ভোর 5টা। আজকে নভেম্বর মাসের 2 তারিখ। তো এত তাড়াতাড়ি উঠে আমরা কোথায় যাব? আজকের যাব আমরা কৃষ্ণনগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাব আজকে। তো চলো গাইস, দেখা হচ্ছে ট্রেনে। হ্যালো, তো চলে এসছি আমরা শিয়ালদা স্টেশনে আমাদের 7:53 ট্রেন আছে। এই ট্রেনটা 9 নম্বরে দিয়ে দিয়েছে। তো আমরা যাব কৃষ্ণনগর। এটা শিয়ালদা কৃষ্ণনগর গ্যালোপিং লোকাল আছে 7:53 ছাড়ো। চলো দেখা হচ্ছে কৃষ্ণনগর সিটি স্টেশনে নেমে গেছি। তো এখান থেকে বাইরে গিয়ে টোটো ধরবো, টোটো ধরে ওখান থেকে আমাদের গন্তব্যস্থল যেটা প্রথম আছে চার্চ যাবো, তাই তো? এই তো মৌলি এসে গেছে। চলো বাইরে থেকে টোটো বা অটো ধরে নেবো। বন্ধুরা, আমরা চলে এসেছি কৃষ্ণনগরের চার্চে। দেখো কি অপূর্ব সুন্দর চার্চটা, খুবই সুন্দর। দেখেছো আমার পিছন দিকে চার্চটা আছে, মৌলিও চলে এসেছে আমার সাথে সাথে। চলো ভিতরে দেখা যায়। বন্ধুরা, এটা যেটা দেখছো পুরো চার্চটার বাইরেটা এরকম ভাবে করা, খুব সুন্দর একটা অপূর্ব সৌন্দর্য। এই দেখো এখানেও কি সুন্দর একটা করা আছে স্ট্যাচু, এইগুলো সব দেখো কি সুন্দর ভাবে সাজানো আছে। এটা ঠিক চার্চটার সামনে আছে, কি সুন্দর। আমরা এখন কৃষ্ণনগর রাজবাড়ির সামনের যে মেন গেটটা, সেখান থেকে প্রবেশ করছি। রাজবাড়ির যে মেন যে গেটটা, মানে একদম প্রবেশ পথ যেটা বলা হয় রাজবাড়ির, সেটা এখানে। আর এখান থেকে আজকে এন্ট্রি করতে দিচ্ছে না, যেদিকে পুজো হচ্ছে সেখান থেকেই আমরা ঢুকতে পারবো। এখানে এখন দেখছি বিভিন্ন রকম গাছ, যে নার্সারি করা হয়, নার্সারি করে রেখে দিয়েছে, খুব সুন্দর লাগছে। এটা রাজার কিছু একটা ছিল, সেটা ধ্বংস হয়ে গেছে, এখন পুঁইশাক চাষ করছে সত্যি মাইরি। এগুলো রাজার ব্যবহৃত কিছু জিনিস বা রাজবংশের ব্যবহৃত কিছু জিনিস এগুলো আছে। এটা হলো নাট মন্দিরটা, যেখানে সবাইকে আজকের নবমী ও দশমীতে পুজোর সময় প্রবেশ করতে দেয়। তো দেখো কারুকার্যগুলো জাস্ট একবার দেখো, আমি একটু জুম করে দেখাচ্ছি। কারুকার্যগুলো দেখো বন্ধুরা, এত সুন্দর কারুকার্য, কি বলবো, খুবই সুন্দর। প্রচুর সংখ্যায় লোক এসছে এখানে, কারুকার্যগুলো দেখো। জাস্ট কারুকার্যগুলো দেখো, জাস্ট মানে কি বলবো, খুব সুন্দর একটা। ওখানে মা জগদ্ধাত্রীর মূর্তিটা রাখা রয়েছে। রাজবাড়ির দেয়ালে কি সুন্দর একটা নকশা করা, খুবই সুন্দর, অসাধারণ।
আমরা বুড়িমা দেখার জন্য এসেছিলাম। দেখো এই যে বড় লাইন, এই লাইন শেষ হবে কেউ জানে না। আমরা যাচ্ছি এখন কৃষ্ণনগরের বাস স্ট্যান্ডের দিকে। কৃষ্ণনগরের ঘূর্ণি, যেটা মাটির পুতুল তৈরিতে বিখ্যাত, এটা পুতুল পট্টি বলা হয়। তো দেখো বন্ধুরা, আমার তোমাদের ভিডিও করে দেখাচ্ছি, ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, আজকের ব্লগ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ব্লগে। ধন্যবাদ সবাইকে দেখার জন্য।